হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু ব্রহ্ম জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। শুধু ভক্তি জন্য আজকে আমরা পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 66। আমরা পাঠ করবো হচ্ছে শ্লোক নাম্বার 66। ওকে। না অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনাম ন চ অভাবত শান্তির অশান্তস্য কুতো সুখম। না অস্তি থাকতে পারে না বুদ্ধি চিন্ময় বুদ্ধি অযুক্তস্য যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, ন না চ এবং অযুক্তস্য কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির ভাবনা সুখের চিন্তায় মগ্ন চিত্ত, ন না চ এবং অভয়বত পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি শান্তি অশান্তস্য শান্তি রহিত ব্যক্তির কুত কোথায় সুখম সুখ। গীতার গান। জীবের স্বরূপ হয় আনন্দেতে মতি, বুদ্ধির যুগ বিনা তার কোথায় বা গতি, অতএব সে ভাবনা নাহি যার স্থিতি, কোথা শান্তি তার বল সুখেরও প্রগতি। অনুবাদ। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, তার পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? শ্রীকৃষ্ণ বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, তার পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? প্রশ্ন। শিলভাবে তাৎপর্য কি জয়। তো ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতে শান্তি পাওয়া যেতে পারে না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে 29 নম্বর শ্লোকে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণ হচ্ছে সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চরাচর অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু, তবে সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার জীবনে কোন চরম উদ্দেশ্যই থাকতে পারে না। জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ। কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্য ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে, সে যতই লোক দেখানো তথাগত শান্তি ও পারমার্থিক প্রগতির বলি আওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ, যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমে লাভ করা যায়। কৃষ্ণ যে এখানে বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় নয়, তো তার হৃদয় তার চিত্ত কখনো সংযত নয়, সে বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং তার বুদ্ধি থাকতে পারে না, তার কোনো পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। তো তো পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। আর তার ভিতরে যদি পারমার্থিক চিন্তা না থাকে, তাহলে সেই ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তো এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়, এখানেই প্রশ্ন করেছে। বলছে যে ভগবানের সেবায় নিয়োজিত না করলে কোনো মতে শান্তি পাওয়া যেতে পারে না, এটা ভগবান নিজেই
পঞ্চম অধ্যায়ে বলেছেন। আর সমস্ত যজ্ঞ, সমস্ত তপস্যা একমাত্র ভোক্তাকে শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত বিশ্ব চরাচর অধীশ্বর এবং তিনি সুখী। তো যারা কৃষ্ণ নামে যুক্ত নেই তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে না। এই যত যজ্ঞ হোক, যত তপস্যা হোক, একমাত্র ভোক্তা কে হবে? পরমেশ্বর ভগবান। ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি শুধু কর্ম করে যাও, ফলের আশা ছাড়িয়া। একমাত্র ফলের ভোক্তা কে হবেন? ভগবান শ্রীকৃষ্ণ। কি ভালো কি মন্দ সব ভগবানই জানেন। একটি গল্প, যে একটি লোক, তিনি সবসময় ভগবানের চিন্তাই করতেন, আর তিনি সেটা ভাবতেন কি ভালো কি মন্দ সেটাও ভগবানই জানেন। তখন তার সে খুব হতদরিদ্র, গরিব ছিল এবং তার একটি সন্তান ছিল। তো তিনি সব কথায় কথায় যে যাই বলুক, তিনি শুধু ভগবানের সেবায় নিয়োজিত ছিলেন এবং তার কর্ম তিনি করে যেতেন। তখন একটি ঘোড়া আসলো তার বাড়ি থেকে, একটা রাজ্য থেকে ঘোড়া আসলো। ঘোড়া ছুটে আসলো কোনোভাবে, তো তার বাড়িতে আসলো। তো আসার পরে সে ঘোড়াটাকে বেঁধে রেখেছে। তখন সবাই বলা বলি করছে, তোমার কি ভাগ্য যে আর কারো বাড়িতে আসলো না, ঘোড়া তোমার বাড়িতে আসলো। তখন সে বলল কি ভালো কি মন্দ সব ভগবানই জানেন। তো পরবর্তীতে এই ঘোড়াটিকে তার যে সন্তান, সে সন্তানটি পেয়ে খুবই খুশি হলো। খুশি হয়ে সেই সন্তানটি ঘোড়াটি নিয়ে অনেক মজা করলো, সে ঘোড়া চড়াতে লাগলো। হম তো হঠাৎ কোনোভাবে পড়ে গিয়ে তার সন্তানের পা ভেঙে যায়, সে পঙ্গু হয়ে যায়। তখন সেটা দেখে অন্যান্য মানুষেরা বলতে লাগলো, আহা তোমার যে দুর্ভাগ্য, যে ঘোড়াটি আসলো আর তোমার সন্তান পঙ্গু হইলো, তুমি খুবই দুর্ভাগ্য তোমার। এই ঘোড়াটি না আসতো তাহলে তোমার সন্তান সুস্থ সবল থাকতো। এই ঘোড়াটির কারণে আজকে তোমার সন্তান পঙ্গু হয়ে গেছে। তখন সে হতাশ হয়নি, সে বলছে কি কি ভালো কি মন্দ সব ভগবানই জানেন। পরবর্তীতে রাজ্যে অন্যান্য রাজ্য মানে আক্রমণ করবে, এক রাজ্য আরেক রাজ্যের সাথে যুদ্ধ হবে। তখন রাজা ঘোষণা করলো, তো তাদের রাজ্যে সৈন্য কম, তখন রাজা ঘোষণা করলো যে যত যুবক আছে, প্রজা যত, এই রাজ্যের যত যুবক আছে, সমস্ত প্রজাদের যুবককে ধরে নিয়ে আসে এবং তাদেরকে যুদ্ধে কি করো, যুদ্ধের কাজে লাগাও। তারা যেন যুদ্ধে আগমন করে, সবাইকে নিয়ে আসো ধরে। তখন সে রাজ্যের যত সৈন্যরা সবাই, যত যুবক আছে গ্রামের, যত এই রাজ্যের যত যুবক আছে সবাইকে ধরে নিয়ে তাদেরকে যুদ্ধের পোশাক পরে তাদেরকে সৈন্য বানিয়ে যুদ্ধের ময়দানে তাদেরকে নিক্ষেপ করা হলো। তো পরবর্তীতে অন্যান্য লোকরা তারা বলা বলি করতে লাগলো যে এই যে হতদরিদ্র লোকটি, তার ছেলেটি যুদ্ধে নেওয়া হলো না কেন? যুদ্ধ তারাই যাবে যাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক। তো তার যে ছেলেটি পঙ্গু হয়ে গেছে, তো তাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। তো তাদেরকে, এই ছেলেটিকে যুদ্ধে নেওয়া হলো না। তখন সবাই আবার বলা বলি করতে লাগলো যে তোমার কত সৌভাগ্য যে আমাদের আদরের সন্তানটিকে যুদ্ধে নিয়ে গেল, আর তোমার সন্তানকে যুদ্ধে নিয়ে গেল না। তোমার কত সৌভাগ্য যে পঙ্গু বলে তাকে যুদ্ধে নিয়ে গেল না। তখন সেই লোকটি বলতে লাগলো কি ভালো কি মন্দ সব ভগবানই জানেন। তো এটা হচ্ছে একজন ভক্তের লক্ষণ। হোক ভালো হোক মন্দ, তিনি ভগবানই নিবিষ্ট থাকেন। তো এটাই বলা হয়েছে যে এখান থেকে আমাদের শিক্ষা যে যে যাই হোক ভগবানের চিন্তায় নিবিষ্ট থাকতে হবে, যত দুঃখই আসুক না কেন। বলা হয়েছে যিনি ভগবানের সেবায় নিয়োজিত
নিয়োজিত নয়, যিনি ভগবানের সেবায় নিয়োজিত নয়, তার মতে কখনোই শান্তি পাওয়া যেতে পারে না। বলছে কি তার যে পারমার্থিক চিন্তা সেটা শূন্য, ফলে সেই ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তো এই রকম শান্তি ব্যক্তি প্রকৃত সুখ কোথায়? তো তারাই সুখে থাকতে পারবে যারা ভগবানের সেবায় নিয়োজিত, ফলে তার পারমার্থিক বুদ্ধি থাকবে এবং সেই বুদ্ধি দিয়ে সে ভগবানের সেবায় নিয়োজিত থাকতে পারবে, ফলে তার প্রকৃত শান্তি, প্রকৃত সুখ সে লাভ করতে পারবে। প্রকৃত শান্তি, প্রকৃত সুখ কোথায়? না, যিনি ভগবানের সেবায় নিয়োজিত রয়েছে, সর্বদা ভগবানের চিন্তাই করে। হরে কৃষ্ণ। এই শ্লোক থেকে আমরা সেটাই বুঝতে পারলাম, প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ কোথায়? না, ভগবানের সেবায় নিয়োজিত থাকার মাধ্যমে, যেটা চিন্ময় ধামেও আমরা সেই সুখ বা শান্তি লাভ করতে পারবো। এটা ইহ জগতে পরজগতেও স্থায়ী, আর অন্যান্য যাবতীয় যত ঝড়ো কাজকর্ম রয়েছে সেগুলো হচ্ছে অস্থায়ী এবং সেগুলো থেকে জঞ্জাল সৃষ্টি এবং প্রকৃত সুখ নেই। কিন্তু প্রকৃত সুখ এবং শান্তি কোথায়? না, ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার মাধ্যমে। তাহলে চেতনা, চিন্তা সেগুলা প্রকৃত স্থির থাকে। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আমরা নতুন একটি শ্লোক পাঠ করব। হরে